এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আগামী বেশ কিছু দিনে বা কয়েক সপ্তাহের মধ্যে মার্কেট কোন দিকে যাবে, মার্কেট উপরে উঠবে না মার্কেট নিচে নামবে, তাহলে সেটা আমাদের অনেকের ক্ষেত্রেই বলাটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু যদি এমন হয় একটা কোনো ইন্ডিকেটরের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে মার্কেট আগামী দিনে কোন দিকে যেতে পারে বা মার্কেট ট্রেন্ড কোন দিকে হতে পারে, তাহলে কেমন হয়। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে RSI রেঞ্জ শিফট। মূলত কী নিয়ে আজকের ভিডিওটা, এক হচ্ছে RSI এর উপরেই আমরা কাজটা করব আজকে, এবং এখানে রেঞ্জ শিফটের কথা বলা হচ্ছে। অর্থাৎ রেঞ্জ, RSI এর রেঞ্জ আমরা জানি যে মোটামুটি যে 0 থেকে 100 অবধি একটা রেঞ্জ হয়, কিন্তু এর মূল যে রেঞ্জ মানে ট্র্যাডিশনাল যে রেঞ্জটা আমরা জানি সেটা হচ্ছে যে RSI 70 মানে হচ্ছে ওভারবট, 30 মানে হচ্ছে ওভারসোল্ড। এবং যদি RSI যদি কাকে বলে বা কি হয় এটা যদি এখনো অবধি না জানেন, তো উপরে আই বাটনে দেখে নিন যে উপরে ভিডিও দেওয়া রয়েছে। আজকে যে রেঞ্জটা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন একটা কনসেপ্ট আজকে আমি দেওয়ার চেষ্টা করব, যেটাকে বলা হচ্ছে RSI রেঞ্জ শিফট। এবং রেঞ্জ কীরকমভাবে শিফট হচ্ছে সেইটা যদি আপনি দেখে নেন বা থাম্ব রুল হিসেবে যদি মেনে নেন এবং সেটা যদি মুখস্থর মতো করে নেন, তাহলে কিন্তু দেখবেন যে মার্কেট কোন দিকে যাবে। বা এটা যে কোনো স্টকের ক্ষেত্রে, শুধু মার্কেট নয়, শুধু নিফটি ফিফটি নয়, যে কোনো স্টকের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে স্টকটা এরপরে নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে। আর এইটুকু জানলেই তো আমাদের কাছে একটা বড় পাওয়া। তবুও একটা বিধিবদ্ধ সতর্কীকরণ যে মার্কেটে কিন্তু কোনোটাই কিন্তু ফিক্সড আমরা ধরি না। 100% অ্যাকিউরেসি রেট কিন্তু কোনো ইন্ডিকেটর বা কোনো রকম স্ট্র্যাটেজির হয় সেটা বলা যায় না সাধারণত। কিন্তু তবুও যদি আমরা 80% যদি ম্যাচ করতে পারি বা আমাদের আন্দাজ বা ধারণা যদি মিলে যায়, তাহলেও কিন্তু আমরা অনেকটা লাভবান হতে পারি মার্কেট থেকে। এটা কিন্তু একটা আউট অফ ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ RSI এর যে ট্র্যাডিশনাল কনসেপ্ট আছে 70-30, তার পুরোপুরি উল্টো বা অন্য ধরনের একটা কনসেপ্ট। তো তার আগে আমরা চলুন জেনে নিই যে রেঞ্জ কাকে বলা হয় বা কত ধরনের রেঞ্জ হয়। মূলত RSI এর কিন্তু 3টে টাইপের রেঞ্জ হয়। একটা হয় কি, একটা হচ্ছে বুলিশ রেঞ্জ, অর্থাৎ RSIটা এইভাবে উঠছে উপর দিকে, তো এটাকে বলা হচ্ছে বুলিশ রেঞ্জ। একটা হয় কি, একটা হয় সাইডওয়েজ, অর্থাৎ একটা এরকমভাবে যায়, এরকম উঠছে নামছে মানে একই রকম যাচ্ছে। আর একটা কি হয়, আর একটা হচ্ছে বিয়ারিশ রেঞ্জ, সেটা হচ্ছে এরকমভাবে নেমে যায়। এই 3টে রেঞ্জ নিয়েই কিন্তু RSI এর রেঞ্জ শিফট জিনিসটা আমরা বুঝবো এখানে। এটা আমাদেরকে হেল্প করে মার্কেটের ট্রেন্ড বুঝতে বা মার্কেটের যে আগামী বা পরবর্তী ট্রেন্ড কি হতে চলেছে বা ট্রেন্ড রিভার্স হতে চলেছে কিনা সেইটা বোঝার জন্য কিন্তু খুব সাহায্য করে আমাদের এই RSI রেঞ্জ শিফট। এবং এইটা যদি খুব ডিপে আপনি জেনে নেন, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য অনেক কিছু জানতে হয় তা নয়। যে কোনো একটাকে ধরে নিন, আপনি MACD ধরুন, RSI ধরুন, MFI ধরুন, বলিঞ্জার ব্যান্ড ধরুন, যেটা ধরবেন সেটাতে মাস্টার করুন, তাহলে কিন্তু অনেক কিছু লাগে না। হয়তো দেখা যাবে শুধু RSI এর উপরে কাজ করে আপনি অনেক প্রফিটেবল হতে পারেন, শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ডের উপর কাজ করে হয়তো প্রফিটেবল হতে পারেন। তো যেটাই যাবেন সেটা ডিপ যাবেন, ডোন্ট গো ব্রডার বাট গো ডিপ। 4টে রেঞ্জ এখানে মোটামুটি আমি তৈরি করেছি। একটা হচ্ছে 20, 40, 60, 80, ঠিক আছে। এই যে 4টে রেঞ্জের ওপরে কিন্তু কাজ হবে, এই 4টে রেঞ্জের ওপরে রেঞ্জ শিফট ঘটে অ্যাকচুয়ালি। তো কিরমভাবে হয় দেখুন। তো প্রথম যেটা আমরা শেখাবো বা শিখবো সেটা হচ্ছে কি, যে বিয়ারিশ থেকে বুলিশ কিরমভাবে RSI এর রেঞ্জ শিফট হচ্ছে সেটা দেখব। তো প্রথমে যেটা ঘটবে সেটা কি, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে দেখা যাবে যে RSI 40তে বা 40-র নিচে, মূলত 40-র নিচে RSI সাপোর্ট নিচ্ছে। অর্থাৎ ধরুন দেখা যাচ্ছে যে ডাউন ট্রেন্ড চলছে, তো এইটা হচ্ছে 40-র রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এই রেঞ্জটা হচ্ছে একটা 40-র রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, তাই তো। তো এক্ষেত্রে দেখা যাবে যে RSI যে সাপোর্ট নেবে সেটা 40-র নিচে নেবে, মানে ডাউন ট্রেন্ড চলছে, অর্থাৎ RSI এরকম উঠছে, এরকম নামছে, আবার একটু এরকম নামলো, নেমে এই যে সাপোর্টটা নিচ্ছে দেখছি আমরা 40-র নিচে, দেখুন সাপোর্ট নিয়ে উঠছে উপরে উঠতে আবার এই যে নিচে নামলো, আবার একটু নিচে নেমে আবার 40-তে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে, উঠে আবার এতটা গেল, গিয়ে আবার দেখা যাচ্ছে 60 রেজিস্ট্যান্সকে আবার 40-তে। এই যে 40-তে সাপোর্ট নেয়, এইটাকে বলা হচ্ছে যে ডাউন ট্রেন্ডের মধ্যে 40-র নিচে সাপোর্ট নেবে। এবার ধরুন দেখা গেল কিছুদিন পর দেখা গেল যে রেঞ্জটা শিফট হবে কিরকম হবে, দেখা যাচ্ছে এই যে লাস্ট যে বটমটা তৈরি করেছে, অর্থাৎ লাস্ট বটম দেখুন এইখানটা তৈরি করেছে, এইটা লাস্ট বটম। দেখলাম আমরা যে ঠিক পরের যে বটমটা তৈরি হচ্ছে সেইটা দেখা গেল যে এটা স্টকটা এরকমভাবে উপরে উঠে 40-র নিচে নামছে না, এইখানটায় বটম তৈরি করে আবার স্টকটা উপরে উঠছে। অর্থাৎ এখানটায় দেখছি যে মার্কেট মানে RSI বলছে যে আমি আর নিচে যাব না, আমি 40-র নিচে যাব না, যে বটমটা আমি এর আগে তৈরি করেছিলাম, অর্থাৎ এইখানে আমি নামবো না, আমি 40-তেই থাকবো, 40-তে আমি রেস্ট করে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠবো। তার মানে কি 40-তে গিয়ে দেখা যাচ্ছে সাপোর্ট নিচ্ছে। এবার এখানে একটা কথা বলে দিই যে সবকিছু কিন্তু একদম পুঁথিগত বিদ্যার মতো বলেছি আগেই, যে সবকিছু একদম থাম্ব রুলের মতো ওরকমভাবেই ধরবেন তা নয়। অনেক কিছু কিন্তু আসলে যখন আমরা লাইভ চার্ট দেখি মডিফাই হয়। হয়তো আপনি দেখলেন যে 40-তে সাপোর্ট নিল না,
আগের যে সাপোর্টটা নিয়েছে সেটা আমি দেখলাম হয়তো এটা 35-এ সাপোর্ট নিয়েছে, এটা ধরুন 35। তো পরের যে সাপোর্টটা আমি দেখছি 40-তে নেয়নি, হয়তো 39-এ নিয়েছে, তখন আমি ও এটা তো 39-এ নিয়েছে, তাহলে তো এটাকে মানা যায় না রেঞ্জ শিফট। তার কোনো মানে নেই, 39 নিয়েও দেখা যায় ওটা রেঞ্জ শিফট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো যে পরের যেটা 40-তে সাপোর্ট নিচ্ছে আবার ওপর দিকে উঠলো, একটু উঠে আবার যখন নিচে নামছে, তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে 40 নিচে নামছে না, 40-তে সাপোর্ট নিচ্ছে। তার মানে কি এখানে হচ্ছে ট্রেন্ডটা স্ট্রং হচ্ছে। তাহলে এই যে ট্রেন্ডটা যেটা ডাউন ট্রেন্ড ছিল, অর্থাৎ এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে হচ্ছে আমরা বলছি এই রেঞ্জটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তাহলে আমরা স্টকটাও যখন দেখবো না, তখন দেখবো স্টকটা হয়তো এরকমভাবে হয়তো যে ইয়েগুলো ক্যান্ডেলগুলো এরমভাবে তৈরি হচ্ছিল, এরম তৈরি হতে হতে হঠাৎ করে দেখলাম যখন রেঞ্জটা শিফট হচ্ছে তখন ক্যান্ডেলটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই রেঞ্জটা যেটা নিচ থেকে ডাউন ট্রেন্ড থেকে শিফট হয়ে ওপর দিকে যাচ্ছে, মানে এটাকেই বলা হচ্ছে RSI রেঞ্জ শিফট। এবং এটাই হচ্ছে বিয়ারিশ থেকে বুলিশ রেঞ্জ শিফট। অর্থাৎ কি মূল কথা যেটা সেটা হচ্ছে যে 40 নিচে হচ্ছে প্রথমে সাপোর্ট নেবে, কিন্তু তারপর দেখা যাবে যখন শিফট করবে তখন কিন্তু যে বটমটা সেটা হয় 40-তে অথবা 40-র উপরে তৈরি হবে, যেরকমভাবে এইখানটায় হয়েছে এবং এইখানটায় হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিয়ারিশ থেকে বুলিশ। তো প্রথমে হচ্ছে আপ ট্রেন্ড থাকবে একটা, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্টকগুলো ধরুন এরকমভাবে উঠছে ওপর দিকে, এটা আপ ট্রেন্ড চলছে। ঠিক আছে, এরকমভাবে স্টক ওপর দিকে উঠছে, তো এটা আপ ট্রেন্ড চলছে। তো এরকম আপ ট্রেন্ড চলার সময় আমরা দেখব যে RSI যেটা তার যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু 60-র উপরে। 60-র রেঞ্জ কোনটা? 60-র রেঞ্জ হচ্ছে এইটা। তো RSI এর রেঞ্জটা যখন আমরা দেখবো যে 60-র উপরে যাচ্ছে, মানে RSI এরকমভাবে উঠছে ওপর দিকে বা নামছে উঠছে, কিন্তু এই যে রেঞ্জটা দেখছি 60-র উপরে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করছে, আবার নামলো 60 নিচে, নেমে আবার হয়তো এখানটায় হয়তো আবার রেজিস্ট্যান্স ফেস করলো, আবার নামলো 80-তে, আবার দেখা গেল আবার নেমে 60-র নিচে, আবার দেখছি রেজিস্ট্যান্স 60-র ওপরে ফেস করছে, আবার এখানটায় নামছে, নেমে আবার 60-র ওপরে, মানে রেজিস্ট্যান্সটা কিন্তু ফেস করছে 60-র ওপরে, 60-র নিচে নয়। দেখুন এটা 60-র ওপরে আছে, এটা 60-র ওপরে, এইটা 60-র ওপরে, এইটা 60-র ওপরে, মানে এই যে রেজিস্ট্যান্সগুলো ফেস করছে এগুলো 60-র ওপরে। এবার আমি দেখলাম যে একটা এমন সময় আসলো যখন এই রেজিস্ট্যান্সটা ফেস করবে 60-তে অথবা 60-র নিচে রেজিস্ট্যান্স ফেস করবে। অর্থাৎ কি দেখলাম যে এর পরেরটাই এরম উঠে এরপরে যখন উঠছে এ আর উঠছে না, আর পাচ্ছে না, ধাপিয়ে গেছে, এখানটায় রেজিস্ট্যান্স ফেস করে নেমে যাচ্ছে। তার মানে এ বলছে যে আমি আর 60-র ওপরে যাব না, তার মানে 60-তে রেজিস্ট করছে। তাহলে এইখানটায় ধরে নিতে হবে যে এরপরে কিন্তু একটা ফল আসতে পারে। এবং তারপরে আমরা যদি লাইভ চার্টে আপনি দেখেন, ব্যাক টেস্ট করে যদি দেখেন, কারণ এটাও HW থাকবে যে ব্যাক টেস্ট করতে হবে কিন্তু, মানে শুধুমাত্র কিন্তু এই ভিডিও দেখলাম, শিখে গেলাম, লিখে নিলাম, নোট করে নিলাম তাহলে কিন্তু হবে না। এই যেটা আমি বলছি বা যেটা শেখাচ্ছি এইটাকেই আপনাকে কিন্তু পার ডে মিনিমাম 10টা চার্ট দেখতে হবে। তারপরে আপনি যত বেশি চার্ট দেবেন তত ভালো। এরকম যখন 100খানা চার্ট ব্যাক টেস্ট আপনি শেষ করে দেবেন, দেখবেন এই জিনিসটা আপনি মাস্টার করে যাচ্ছেন, মানে এটাতেই আপনি সিদ্ধহস্ত হয়ে গেছেন। তো এরকমভাবে দেখতে হবে, যখনই দেখবো যে 60-তে রেজিস্ট করছে তখনই বুঝতে হবে যে আর উপরে যাচ্ছে না। আগেরটা কিন্তু 60-র উপরেই হয়েছিল এইটা, কিন্তু পরেরটা দেখছি 60-তে রেজিস্ট করে গেল, মানে 60-তে রেজিস্ট করে আবার নিচের দিকে নামছে, তখন বুঝতে হবে কিন্তু যে এবার কিন্তু RSI অনেকটাই হচ্ছে এক্সস্টেড হয়ে গেছে এবং এরপরে কিন্তু একটা ফল আসতে পারে। আর যদি দেখা যায় যে এই যে ব্রেকডাউনটা নিচের দিকে হচ্ছে, এটা যদি 40-র নিচে নেমে যায়, 40-র নিচে যদি ব্রেক করে, ধরুন এরম নামলো, নেমে এরম উঠলো, ঠিক আছে 60-তে রেজিস্ট করছে, আস্তে আস্তে স্টক নামবে। যদি দেখা যায় 40 নিচে এরম ব্রেক করে গেছে, 40 নিচে নেমে গেছে, তাহলে কিন্তু প্রচণ্ড একটা বড় ফল এক্সপেক্ট করতে পারি আমরা। আপনি যদি অন্যান্য যে কোনো চার্ট, আপনি ইভেন নিফটি 50 খুলুন, নিফটি 50 চার্ট খুলে দেখলেও পাবেন, যখন ধরুন ক্র্যাশ হয়েছিল করোনার টাইমে ওই সময়ের চার্টগুলো বা তার পরবর্তী চার্টগুলো আপনি দেখুন, আরামসে আপনি বুঝতে পারবেন যে রেঞ্জ শিফট কীরকমভাবে হয়েছিল। এবং যে কোনো নিফটি 50 স্টকে আপনি দেখুন পাবেন। হয়তো অনেক উল্টোপাল্টা ছোটখাটো স্টক দেখলে তারা তো কিছুই মানে না, ম্যাক্সিমাম হয়তো ইন্ডিকেটর ফেল করবে সেখানে, কিন্তু নিফটি 50 স্টক বা মূলত নিফটির চার্ট যদি আপনি দেখেন বা ভালো ব্লু চিপ স্টক, তাহলে সেখানে কিন্তু দেখবেন এই রেঞ্জ শিফটটা ঘটবেই। যদি আপনি ইন্টারডে করতে চান রেঞ্জ শিফট দিয়ে, আপনি 5 মিনিট 15 মিনিট মানে 5 মিনিট 50 মিনিট দিয়ে করতে পারেন। যদি আপনি ছোট সুইং করতে চান তাহলে 1 আওয়ার 3 আওয়ার 1 ডে এই দিয়ে করতে পারেন। যদি আপনি পজিশনাল ট্রেড করতে চান তাহলে 1 ডের ওপর করতে পারেন। লং টার্ম দেখতে চাইলে আপনি উইকলি চার্ট দেখুন, তাহলেও রেঞ্জ শিফট যখন হবে আপনি বুঝবেন যে এই স্টকটা কিন্তু অনেক দিন ধরে বুলিশ থাকবে। যদি রেঞ্জ শিফট যদি দেখি যে 42 থেকে বুলিশ হয়েছে, তো এটা উইকলি, মান্থলি, ডেইলি, 1 আওয়ার 15 মিনিট সব রকম টাইম ফ্রেমে কিন্তু এটা কাজ করে। যখন আমরা দেখব যে 40 থেকে 80 রেঞ্জে ট্রাভেল করবে, তখন কিন্তু সেটাকে আমরা বুলিশ জোন বলি। অর্থাৎ আমরা দেখছি যে RSIটা
40 নিচে নামছে না, যখন এরকম নামছে এরকম 40তে সাপোর্ট নিচ্ছে এবং উপরে উঠলে দেখা যাচ্ছে 80তে রেজিস্ট করছে। তাহলে 80 40 যখন এরমভাবে যখন RSI যাবে, যখন এরমভাবে যাচ্ছে RSIটা, ঠিক আছে, যে 40তে সাপোর্ট নিচ্ছে আবার 80তে গিয়ে আবার রেজিস্ট করছে, আবার নিচে নামছে, তাহলে তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে এটাকে বলা হচ্ছে বুলিশ, মানে স্টকটা তখন বুলিশ হয়ে রয়েছে বা বুলিশ হবে। এবার যদি আমরা দেখি যে 60 থেকে 80 রেঞ্জে ট্রাভেল করছে, তো 60 থেকে যদি 80 রেঞ্জে ট্রাভেল করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 80তে গিয়ে ও রেজিস্ট্যান্স নিচ্ছে, রেজিস্ট করছে, আবার RSIটা নেমে 60তে সাপোর্ট নিচ্ছে বা 60 ধারে কাছে নিচ্ছে, আবার এরমভাবে উপরে উঠছে, উঠে আবার 80 কাছাকাছি গিয়ে আবার রেজিস্ট করছে, আবার 60 নিচে নামছে, 60 কাছাকাছি গিয়ে সাপোর্ট নিচ্ছে। তাহলে 80 থেকে 60 বা এই 60 থেকে 80 এই যে রেঞ্জটা, এইটাকে কিন্তু বলা হচ্ছে সুপার বুলিশ জোন, অর্থাৎ প্রচণ্ড বুলিশ হয়ে গেছে তখন স্টকটা, মানে একদম রকেটের গতিতে উপরে উঠবে, এটা বুঝতে হবে, ঠিক আছে। এবং এরপরে যদি আমরা দেখি যে 20 থেকে 60-র মধ্যে যদি ঘোরাফেরা করে, অর্থাৎ ব্যাপারটা কীরকম হবে, 20 থেকে 60 মানে আমরা দেখছি যে RSIটা এই 20 রেঞ্জে এখানটায় সাপোর্ট নিচ্ছে, নিয়ে আবার 60-র উপরে 60 কাছাকাছি গিয়ে রেজিস্ট করছে, আবার 20-র কাছে আসছে, এসে সাপোর্ট নিচ্ছে, আবার 60 কাছে গিয়ে রেজিস্ট করছে, এরকম যদি করে তাহলে 60 থেকে 20 বা ওই 20 থেকে যে 60 রেঞ্জটা, এটাকে বলা হচ্ছে কিন্তু বিয়ারিশ রেঞ্জ, ঠিক আছে। এবং যদি আপনি দেখেন যে এরপরে 20 থেকে 40 রেঞ্জে যদি চলে যায়, মানে এরকমভাবে যাচ্ছে, মানে 60 অবধি যাচ্ছে আমি দেখছি, গিয়ে আবার 20তে নেমে আবার 60 অবধি পৌঁছাচ্ছে কোনো রকমে, কিন্তু এরকম করতে করতে আমি দেখলাম যে 20তে সাপোর্ট নিয়ে আর 60তে যাচ্ছে না, 40তে রেজিস্ট্যান্স নিচ্ছেও, রেজিস্ট করে RSIটা আবার নেমে 20তে আসছে, আবার 40-র কাছাকাছি গিয়ে আবার রেজিস্ট্যান্স ফেস করছে, আবার নিচে নামছে, তাহলে কিন্তু বুঝতে হবে মানে সুপার বিয়ারিশ জোন বা হাইলি বিয়ারিশ জোন বলা হয় ওটাকে, ঠিক আছে। অর্থাৎ কি প্রচণ্ড বিয়ারিশ হয়ে গেছে, মানে এরপরে কবে উঠবে স্টক বোঝা খুব দায়, মানে আশঙ্কা হঠাৎ করে উঠবে না, অনেক দিন ধরে বিয়ারিশ থাকার চান্স আছে, স্টকটা নিচের দিকে নামার চান্স আছে। এবং যদি আমরা দেখি যে 40 আর 60-র মধ্যেই ঘোরাফেরা করছে ওটা মোটামুটি, ধরুন দেখছেন যে 40তে সাপোর্ট নিচ্ছে, আবার 60তে চলে যাচ্ছে, আবার রেজিস্ট করে আবার 40তে সাপোর্ট নিচ্ছে, তাহলে জেনারেলি যেটা হয় যে এরকম গেলে কিন্তু জেনারেলি সাধারণত যেটা মানে এটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেট থাকে, তখন স্টকের কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট দেখা যায় না, ওঠে নামে এরকম চলে। তো প্রথমে এখানে আপনাকে যেতে হচ্ছে ইন্ডিকেটারে, তো আমি ইন্ডিকেটারে গেলাম, ইন্ডিকেটারে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানটায় আপনাকে টাইপ করতে হবে RSI, ঠিক আছে। তো এখানটায় আমি টাইপ করছি RSI টাইপ করলাম, দেখুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স চলে এসেছে এই প্রথমটা, তো প্রথমটা আমি সিলেক্ট করে নিলাম, এবং এটা সিলেক্ট করলে যেটা আসবে সেটা হচ্ছে মূলত কিন্তু অন্য রেঞ্জ, মানে 60-40 রেঞ্জ আসবে না, এই যে রেঞ্জটা দেখছেন এটা কিন্তু 60-40 রেঞ্জ নয়, এটা আমরা দেখছি 70-30 রেঞ্জ, ঠিক আছে। এখানটায় দেখলে দেখতে পাবেন, এই দেখুন 70 এইটা, ঠিক আছে, আর এটা 30, তো এইটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে মূলত। তো এটা কীরকমভাবে চেঞ্জ করবো, আমরা প্রথমে হচ্ছে এই সেটিংটায় যাবো, যে কোনো চার্টের সফটওয়্যার আপনি এরকম সেটিং পাবেন, তো প্রথমে আমরা দেখবো যে এই সেটিংটা কোথায় রয়েছে, তো এখানে যেমন আমার এখানে এই সেটিংটা এখানে রয়েছে, তো এখানটায় প্রথমে আমি ক্লিক করলাম, করার পরে দেখুন চলে এসেছে 14 যেমন আছে সেরকমই রাখবো আমি, রাখার পর স্টাইলে যাবো, গেলাম, গিয়ে এইটাকে একটু আমি মোটা করে দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে, ঠিক আছে, করলাম, এবং এইখানটায় আমরা দেখছি 70 হয়ে আছে, তো এখানে যে 70টা হয়ে আছে, এই 70টাকে চেঞ্জ করে এটাকে করবো হচ্ছে 60, আর এই 30টাকে চেঞ্জ করে এটাকে করে দেবো হচ্ছে 40, তো মোটামুটি কাজ শেষ। তো এইটা করেই যে ওকে মারবো, দেখুন রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে, 60-40 হয়ে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে 60 রেঞ্জ রয়েছে এবং এটা হচ্ছে 40 রেঞ্জ রয়েছে। তো এইভাবেই হচ্ছে আমাদের 60-40 রেঞ্জ করে নিতে হবে, করে এখান থেকে আমাকে দেখতে হবে যে RSI রেঞ্জ শিফট কীরকমভাবে হচ্ছে। টাটা স্টিলের একটা চার্ট, তো এখানেই আমরা মোটামুটি 3টে কনসেপ্ট কিন্তু পরিষ্কার বুঝে যেতে পারি। যেমন দেখুন এখানে প্রথমে এই জায়গাটায় দেখুন একটা বিয়ারিশ রেঞ্জ দেখানো হয়েছে, লেখাও রয়েছে দেখুন 20 থেকে 60 যেরকমভাবে লেখা রয়েছে। তো এখানটায় খেয়াল করে দেখুন যে একটা ডাউন ট্রেন্ড চলছে, দেখছি আমরা এই যে ডাউন ট্রেন্ড রয়েছে, এই এখানে একটা আপ ট্রেন্ড চলছিল, একদম সোজা রকেটের মতো উঠেছে স্টকটা। এরপরে দেখুন কিরকমভাবে রেঞ্জটা শিফট হয়ে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। কিরকমভাবে হলো দেখুন, এইখানটায় কিন্তু আমরা দেখছি যে 80 রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 80 রেঞ্জ। তো এই যে 80 রেঞ্জ এইটা, তো এই 80 রেঞ্জে আমরা দেখছিলাম যে এটা রেজিস্ট করছিল এবং দেখুন সাপোর্ট নিচ্ছিল কোথায়, 60 রেঞ্জে গিয়ে সাপোর্ট নিচ্ছিল, মানে আপ ট্রেন্ড চলছিল। এরপরেই দেখুন যে এখান থেকে কিরকমভাবে রেঞ্জটা শিফট হলো, অর্থাৎ এই যে রেঞ্জটা এইটা হচ্ছে আপ ট্রেন্ডের রেঞ্জ ছিল এবং এখান থেকে দেখুন কিরকমভাবে ডাউন ট্রেন্ডের একটা রেঞ্জ শুরু হলো বা একটা বিয়ারিশ রেঞ্জ, সেটা হচ্ছে এই রেঞ্জটুকু, ঠিক আছে। এই রেঞ্জটা যদি খেয়াল করে দেখেন কিরকমভাবে হচ্ছে, দেখুন এখানটায় গিয়ে দেখুন যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে স্টকটা কিন্তু 60তে রেজিস্ট করলো। এই দেখুন প্রথমে এইখানটায় 60তে রেজিস্ট করলো, তারপরে দেখুন এখানটায় আবার 60তে রেজিস্ট করেছে, তারপরে 60তে রেজিস্ট করছে এবং তারপরে দেখুন নিচে যখন নামছে তখন দেখুন 40তে, প্রথমে দেখা যাচ্ছে এখানটায় দেখছি আমরা 40, এটা হচ্ছে 40 রেঞ্জ। তো 40 রেঞ্জে দেখলাম সাপোর্ট নিচ্ছে, আবার 40 রেঞ্জে সাপোর্ট নিচ্ছে,
আবার দেখুন 40 নিচে নেমে গেল সাপোর্ট নিয়ে, সাপোর্টগুলো দেখুন 40 নিচে নেমে যাচ্ছে। তার মানে দেখুন এখান থেকে কিন্তু বিয়ারিশ ট্রেন্ড শুরু হয়ে গেল, মানে রেঞ্জ শিফট হয়ে গেল আপ ট্রেন্ড থেকে বা বুলিশ রেঞ্জ থেকে বিয়ারিশ রেঞ্জে। এবং এখানেই দেখুন 60 থেকে 20-র মধ্যে কিন্তু আমরা, যদি আপনি চার্টটা ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে 60 থেকে 20-র মধ্যে কিন্তু এই রেঞ্জটা চলছে। এবং এরপর দেখুন কি ঘটলো ঘটনাটা, এরপরে দেখুন 60-40 সাইডওয়েজ যে রেঞ্জ, সেই রেঞ্জ শিফটটা দেখুন লেখা রয়েছে এখানটায় রেঞ্জ শিফট। এই রেঞ্জ শিফটটা হচ্ছে কোথায়, সাইডওয়েজ। সাইডওয়েজ কিরকমভাবে হচ্ছে দেখুন, সাইডওয়েজ হচ্ছে এখানটায় দেখুন 40-তে সাপোর্ট নিচ্ছে, আমরা দেখছি এই যে 40-তে সাপোর্ট নিয়েছে, এখানে 40-তে সাপোর্ট নিচ্ছে, এখানে 40-তে সাপোর্ট নিচ্ছে, 40-তে সাপোর্ট নিচ্ছে। রেজিস্ট্যান্স কোথায় হচ্ছে, এই দেখুন এখানে রেজিস্ট করছে, এখানটা গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে নামলো, এখানটা গিয়ে আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামলো। তার মানে দেখুন 40 থেকে 60-র মধ্যে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সের গল্প চলছে, এবং এটাই হচ্ছে সাইডওয়েজ। এবং দেখুন স্টকটা যদি আমরা খেয়াল করে দেখি, স্টকটাও কিন্তু এই যে একদম সাইডওয়েজ চলছে, সমান জায়গায় চলছে প্রায় বলা যায়। এবং তারপরে দেখুন আসছে হচ্ছে বুলিশ রেঞ্জ। বুলিশ রেঞ্জ দেখুন কিরমভাবে আসছে, এখানটায় আমরা দেখছি যে এরপরে যেটা ঘটনাটা ঘটলো যে 60-তে যখন এই রেজিস্ট করছিল, এইখানটায় রেজিস্ট করছে, এখানটায় রেজিস্ট করছে, রেজিস্ট করতে করতে বা 60-র নিচে একটু রেজিস্ট করলো এক জায়গায়, করতে করতে দেখুন উপরে উঠে গেল, উপরে উঠে এবার দেখুন 80-তে রেজিস্ট করছে। এবং সাপোর্টটা দেখছি আমরা কোথায় হচ্ছে দেখুন, সাইডওয়েজ থেকে কোথায় হলো, ঠিক এইখানটা দেখুন শিফট হলো রেঞ্জটা, সাপোর্টটা দেখুন 60 হয়ে গেছে। ঠিক এই জায়গাটায় যদি খেয়াল করেন, এই দেখুন এই জায়গাটাই হচ্ছে সাপোর্টটা 60 হয়ে গেছে। তো এখানে যখন সাপোর্টটা 60 হচ্ছে আর রেজিস্ট্যান্সটা দেখুন 80 হচ্ছে, তো এই 60-80 যখন হচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি দেখুন আবার দেখুন এই দেখুন 40-তে আমরা দেখছি যে সাপোর্ট নিচ্ছে, এখানে 40-তে সাপোর্ট নিচ্ছে, নিয়ে তারপর আবার রেজিস্ট করছে কোথায়, 60-তে বা 60-র উপরে গিয়ে রেজিস্ট করছে। তার মানে কি এখান থেকে কিন্তু রেঞ্জ শিফট শুরু হচ্ছে। এবং দেখুন ট্রেন্ডটা যদি দেখেন, আপ ট্রেন্ড স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো এই যে আপ ট্রেন্ড স্টার্ট হলো, তারপরে হচ্ছে কিন্তু এটা বুলিশ রেঞ্জে চলে গেল। এবং বুলিশ রেঞ্জে আপনি দেখুন 80 থেকে এই 40-র মধ্যে কিন্তু এটা ঘোরাফেরা করছে, ঠিক আছে। এবং তারপরে স্টকটা যদি খেয়াল করেন, স্টকটা একদম বুম রকেটের মতো। তো রেঞ্জ শিফট যদি ভালো করে বুঝে নেওয়া যায়, এরকমভাবে কিন্তু আপনি লাভ করতে পারবেন। ইন্ডিয়া বুলসের একটা চার্টে চলে এসেছি, এখানটা যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সুপার বুলিশ রেঞ্জ কীরকমভাবে তৈরি হচ্ছে দেখুন এখানটায়। তো এখানে আমরা দেখছি যে প্রথমে দেখুন এখানটায় যেখানে রেজিস্ট করছে দেখুন 60-তে রেজিস্ট করছিল, হ্যাঁ, আবার দেখছি আমরা 40 নিচে সাপোর্ট নিচ্ছিল। তো এরমভাবে চলতে চলতে দেখুন ডাউন ট্রেন্ড চলছে, এই যে ডাউন ট্রেন্ড চলছিল প্রায় বলা যায় নিচের দিকে নামছে স্টকটা, চলতে দেখুন কী হলো, এইখানটায় গিয়ে দেখুন কী হলো, 40-তে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে দেখুন 60-তে কিন্তু রেজিস্ট করলো না, এইখান থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু ছেড়ে বেরিয়ে গিয়ে ও কিন্তু 60-র ওপরে গিয়ে এখানটায় রেজিস্ট্যান্স ফেস করলো, ঠিক আছে। একদম 80-তেও গেল তা বলছি না, রেজিস্ট্যান্স ফেস করলো। তারপরে দেখুন কিরকম সুপার বুলিশ হচ্ছে, সাপোর্টটা তারপরে 40-তেও নিচ্ছে না, 40-তে না নিয়ে কোথায় নিচ্ছে সাপোর্টটা, 60-তে। দেখুন এখানে 60-তে সাপোর্ট নিল, এখানটায় দেখুন 60 সাপোর্ট নিয়েছে, এখানে 60 সাপোর্ট নিয়েছে, এখানে 60 সাপোর্ট নিয়েছে, এখানে 60 সাপোর্ট নিয়েছে, দেখুন 60-তে সাপোর্ট নিচ্ছে বারবার এবং রেজিস্ট করছে কোথায়, 80-তে গিয়ে। এই দেখুন এখানে 80, এখানে 80 একটু নিচে সাপোর্ট নিয়েছে, এখানে আবার 80 সাপোর্ট নিয়েছে, এখানে 80 নিচে সাপোর্ট নিয়েছে। এবং স্টকটা দেখুন কি ঘটেছে, সুপার আপ ট্রেন্ড যাকে বলা হয়, রকেটের মতো। তো এটাকে বলা হয় সুপার বুলিশ রেঞ্জ। এখানটায় আমরা রয়েছি আবার অরবিন্দ ফার্মার একটা চার্টে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিশ রেঞ্জ শিফট কিরমভাবে হচ্ছে দেখুন। তো এখানে আমরা দেখছি যে এর আগে কিন্তু একটা আপ ট্রেন্ড চলছিল, এই যে স্টকটা এখান থেকে দেখুন কিরমভাবে উপর দিকে উঠেছে, এখান থেকে এরমভাবে উপর দিকে উঠেছে, আমরা দেখছি আপ ট্রেন্ড চলছে, ঠিক আছে। তো এরকম আপ ট্রেন্ড চলার পরে যেটা ঘটছে দেখুন, এখানটায় কিন্তু দেখুন 40-র ওপরে কিন্তু সাপোর্ট নিচ্ছিল, দেখুন 40-র ওপরে সাপোর্ট, 40-র ওপরে সাপোর্ট, 40-র ওপরে সাপোর্ট নিচ্ছিল, এবং 60-র ওপরে উঠে গেছে কখনো কখনো, বা 60-তে রেজিস্ট করেছে। তার মানে এটা আপ ট্রেন্ড চলছিল। এবং তারপরে দেখুন রেঞ্জ শিফট হলো কিরমভাবে, তারপরে দেখুন রেজিস্ট্যান্সটা প্রথমে দেখুন 40-র কাছে গিয়ে রেজিস্ট হলো, তারপরে দেখুন 60-তে গিয়ে রেজিস্ট করছে না, আর একটু উপরে আর একটু নিচের দিকে রেজিস্ট করছে, মানে 50-এ গিয়ে রেজিস্ট করছে, তারপরে দেখুন 40 নিচে নেমে গেল। এইটা হচ্ছে 40 রেঞ্জ, এইটা হচ্ছে 40 রেঞ্জ। এবং আমরা দেখছি যে 40 নিচে কিন্তু সাপোর্ট নিচ্ছে, নিয়ে উপরে উঠছে, উঠে তাও দেখা যাচ্ছে 40 একটু উপরে, 60 অবধি পৌঁছতে পারছে না, আবার 40 নিচে সাপোর্ট নিচ্ছে। তারপরে 40 নিচে সাপোর্ট নেওয়া শুরু করছে, মানে বিয়ারিশ রেঞ্জ শিফট হচ্ছে। এবং বিয়ারিশ রেঞ্জ শিফট যখন হলো তখন কিন্তু দেখুন স্টকটা কিন্তু নিচের দিকে নামছে, দেখুন পুরো একদম সুপার বিয়ারিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে বিয়ারিশ রেঞ্জ শিফট হয়। এখানে আমরা দেনা ব্যাংকের একটা চার্টে রয়েছে, এবং এখানে দেখছি যে কীরকমভাবে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড চলছে এবং সুপার বিয়ারিশ রেঞ্জে কীরকমভাবে এন্টার করছে, দেখুন রেঞ্জ শিফট হচ্ছে। তো এখানটায় দেখুন 60-তে, এখানটায় আমরা দেখছি যে এখানে 60-তে কিন্তু রেজিস্ট করছে, করে আমরা দেখছি যে 40-তে সাপোর্ট নিচ্ছিল, এবং তারপর দেখুন 40-র নিচে নামলো, 40-র নিচে সাপোর্ট নিল, নিয়ে রেজিস্ট করছে কোথায় দেখুন গিয়ে 40 থেকে রেজিস্ট করছে, আবার দেখুন একটু 40 নিচেই সাপোর্ট নিচ্ছে, আবার দেখছি 40-র উপরে একটু রেজিস্ট করছে। এরকম করতে করতে তারপরে দেখুন ঘটনাটা কী ঘটলো, সোজা গিয়ে দুম 20, একদম 20 দিকে সাপোর্ট নিল, নিয়ে রেজিস্ট করছে কোথায় 40-তে। তো এই যে 20 থেকে 40 দেখুন 20-তে সাপোর্ট, 40-তে রেজিস্ট, আবার দেখুন 40-তে রেজিস্ট, আবার 20-র কাছে গিয়ে এখানে সাপোর্ট, আবার 40-তে রেজিস্ট, আবার 20-র কাছাকাছি গিয়ে সাপোর্ট। তো এই রেঞ্জটাকে বলছে হচ্ছে সুপার বিয়ারিশ। এবং এই টাইমটায় দেখুন স্টকটার কী অবস্থা হয়েছে, এখান থেকে একদম বুম কত নেমে গেছে, তার আগে তো নাম ছিলই, আরও বিয়ারিশ হয়ে গেছে। তো এটাই হচ্ছে সুপার বিয়ারিশ রেঞ্জ।
যে এরপরে যেটা করতে হবে আপনাকে, যে মিনিমাম এরকম 50 থেকে 100টা চার্ট আপনি খুলে দেখুন, বিভিন্ন রকম টাইম ফ্রেমে দেখুন, সেখানে কীভাবে রেঞ্জ শিফট করছে সেটা দেখুন, এবং আদৌ যেটা বললাম সেটা আদৌ ঘটছে কিনা, বা রেঞ্জ শিফট করার পর স্টকটা সত্যি বুলিশ হচ্ছে কিনা আপনি দেখুন। আপনি নিজেই, আমি একদম 100% শিওর যে আপনি নিজেই খুঁজে যাবেন যে রেঞ্জ শিফট কত একটা সহজ একটা স্ট্র্যাটেজি এবং কত ভালো একটা স্ট্র্যাটেজি। যদি এটাতে যদি আপনি মাস্টার করতে পারেন, খুব নিখুঁতভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এই RSI দেখেই বা RSI রেঞ্জ শিফট দেখেই কিন্তু আপনি স্টক কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন, এবং লং টার্মের জন্য আপনি কোনটা ভালো টাইম সেটা কিনতে পারবেন। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সঙ্গে থাকবেন। রিচ দ্য রিচেস।